আলহামদুলিল্লাহ, আবারও দ্বিতীয়বারের মতো ইনকিউবেটরের মধ্যে ডিম বসিয়ে দিলাম আপনাদের জন্য। আপনাদের লাগলে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম। আমার যেহেতু নিজের কোনো প্যারেন্টস স্টক নাই, তার জন্য আমার অন্য খামার থেকে ডিম আনতে হয়। তার জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই রওনা দিলাম ডিম আনার জন্য। আমার বাড়ি থেকে প্রায় 5-7 কিলো রাস্তা হবে এরকম। তো আমাকে ঘুম থেকে উঠেই তার বাড়িতে যা ডিমগুলো আনতে হবে। তার জন্য তাড়াহুড়া করে খামারে আসলাম ডিম নেওয়ার জন্য। এখানে এসে ওনার খামার ভিজিট করলাম, দেখলাম রানিং টাইগার মুরগি, ডিম পাড়া মুরগি এখানে আছে, এখানে নিউ মুরগিও আছে এবং সাথে তাদের এই যে ফার্মে মুরগি আছে, ফার্মে মুরগি প্রায় 15-20টা এখানে আছে নিউ প্যারেন্টস, এবং ভালোই ডিম পায় উনি। তো ওখান থেকে ডিমগুলো নিলাম, ডিমে যেখানে নিয়ে খাঁচার মধ্যে ঝুড়িতে বেঁধে নিলাম ভালোভাবে, যাতে মশা নিয়ে কোনো সমস্যা না হয় তার জন্য। যেহেতু আমাকে এখান থেকে আরো 5-7 কিলো বাড়িতে যাইতে হবে তার জন্য, এবং ডিমগুলোকে নিয়ে এসে ভালোভাবে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিচ্ছি, কারণ জীবাণু থাকলে সমস্যা হয়, তার জন্য ভালোভাবে স্প্রে করলাম। এবং নতুন এই যে যেটা অনেক দিন থেকে বসিয়ে রাখছিলাম আমার ইনকিউবেটর ট্রে, সেই ট্রেটা ভালো করে স্প্রে করছিলাম। তারপর ডিমগুলোকে ভালোভাবে মুছলাম, কারণ ডিমের ভিতরে জীবাণু থাকলে পরবর্তীতে বাচ্চা ফোটার সময় সেই জীবাণুগুলো বাচ্চাকে আক্রমণ করতে পারে। তার জন্য ভালোভাবে স্প্রে করে ভালোভাবে মুছতেছি, একটা একটা করে মুছতেছি, যাতে কোনো সমস্যা না হয় পরবর্তীতে। এবং এভাবে মুছলে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাওয়া যায়, কোনো বাচ্চার সমস্যা হয় না। তার জন্য ভালোভাবে করছিলাম, এবং এখানে সবগুলোকে একটা একটা করে ভালোভাবে সাজিয়ে নিয়েছিলাম ডিমের, যেন কোনো সমস্যা না হয়। এবং এখানে একটা ডিম ভাঙা ছিল, ওটাকে আমি বাতিল করে দিয়েছি। একটু ফুটা হলে সেই ডিমটার বাচ্চা হয় না, তার জন্য দেখে শুনে ভালোভাবে বসাইলাম। এগুলো বসানোর 5-7 দিন পরে আবার কোয়েল পাখি ডিম বসাবো। এখন কোয়েল পাখি ডিম এখনো হয় নাই, অল্প কয়টা, কেবল আমার অল্প প্যারেন্ট 10টা করে ডিম পারে, তাই জমাচ্ছি, জমি ফ্রিজে রেখেছি যেন কোনো সমস্যা না হয়। 10 দিন পর আবার ওগুলো বসিয়ে দেবো এখানে। টাইগার মুরগির ডিম, আর এগুলো হচ্ছে 60টা দিয়েছি ফাউমির ডিম, আর 40টা আছে টাইগার। আর এখানে এই যে চীনা হাঁসের ডিম পাইছি মাত্র 11টা পাইছি, আর ডিম নাই এদিকে, আমাদের এদিকে নাই। ডিম বেশি পাইনি, তার জন্য অল্প ডিমে বসাচ্ছি। টাইগার মুরগির ডিম বেশি 40টা, এবং ফার্মের ডিম বেশি হচ্ছে 60টা, তাই বসাচ্ছি। এবং আমাদের এদিকে চীনা হাঁসের ডিম অল্প কটা পাওয়া গেছে 11টা, সেই 11টা ডিমও বসাইছি। কারো খুঁজতেছি নাই দেখছে, আর আছে তারা দিচ্ছে না, কারণ তারা উমে বসাচ্ছে তার জন্য। তো আপনাদের যদি কারো কোয়েল পাখি, ফার্মি মুরগি, টাইগার মুরগির বাচ্চা, জিরো বাচ্চা এবং 1 মাস বয়সে বাচ্চা লাগে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি দিয়ে দেবো। আর এগুলো জিরো বাচ্চা যদি কারো লাগে, এখন থেকে বুকিং করতে পারেন। 15-20 দিন পরে আমি দিতে পারবো আপনাদেরকে। তো আপনারা আমাকে ফলো দিয়ে রাখবেন, আমার পেজটাকে ফলো দিবেন, এবং ইউটিউব চ্যানেলে হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, এবং আপনারা আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। প্লিজ আপনারা সবাই সাপোর্ট করবেন, তাহলে আমি আমার কাজের অনুপ্রেরণা পাবো। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ারের মাধ্যমে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আপনারা যদি আমার পাশে সবসময় থাকেন, তাহলে আমিও ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। তো এভাবেই আমাকে এগিয়ে যেতে হবে আপনাদের মাধ্যমে। তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সামনে থেকে এগিয়ে যেতে পারি, এবং আমার খামারটাকে, ছোট্ট খামারকে বড় পরিসরে করতে পারি, এবং আরো ভালো ভালো বাচ্চা তৈরি করতে পারি এই মেশিন দিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা।